দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জবান খুলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে একেবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন, ঠিক কিনা বলেন? হায়াত মৌত রিজিক কার হাতে? দুনিয়ার কারো হাতে আছে? হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন, একেবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন। আসবে যেদিন দুঃখের দিন, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের দিন, ওই নাম হবে সঙ্গীর সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, ঠিক কিনা বলো? সময় থাকতে রবকে ডাকতে হবে, সময় থাকতে আল্লাহর গোলামি করতে হবে, সময় থাকতে মদিনার নবীর আদর্শ মানতে হবে। সময় চলে গেলে আর লাভ হবে না, ঠিক কিনা বলেন? সাদ্দাত আল্লাহর সাথে বিরোধিতা করে নিজেই জান্নাত বানাইলো, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, ও আল্লাহ তোমার জান্নাতে যাব না। জান্নাত বানানো শেষ, সাদ্দাত এবার জান্নাতে ঢুকবে, উদ্বোধন করবে। জান্নাতের কারান্দায় সাদ্দাত তাকাইয়া দেখে একটা বুইড়া মানুষ দেখা যায়। কি মানুষ?
বুইরা মানুষ দেখা যায়, সাদ্দাত বলে, ও বুড়া, কে তুমি? আমার জান্নাত আমি বানাইলাম, আমি না ঢুকার আগে তুমি ঢুকলা, কে তুমি? বুইরা ডাক দিয়া করে, সাদ্দাত, আমি দুনিয়ার কোন মুরব্বি না, আমি গোলাম মালাকুল মাউত আজরাইল। ও সাদ্দাত, জান্নাতে ঢোকার ক্ষমতা তোমারে আল্লাহ দেয় না। এক পাও দিছে, আরেক পা দেওয়ার আগেই নিয়ে গেছে। কি বুঝলেন? একটা পাও দিছেন, আরেকটা পাও দেওয়ার আগেই নিঃশ্বাস চলে যেতে পারে। রাসূল হযরত আলীকে একদিন প্রশ্ন করেন, আলী, মৃত্যুকে তুমি কত দূর মনে করো? আলী বলে, ওগো মদিনার নবী, আমি মৃত্যুকে এত দূর মনে করি, আমি ফজরের ওযু করছি, চিন্তা করি হয়তোবা জীবনের শেষ ওযু এটা, জোহরের নামাজের টাইম আমি আলী পাবো না। জোহরের ওযু করার সময় আমি চিন্তা করি এটাই শেষ ওযু, আসরের আগেই আমার মৃত্যু হয়ে যেতে পারে, আসরের ওযুর টাইম আমি নাও পেতে পারি। রাসূল কি বলছেন? রাসূল বলছেন, আলী, তুমি ভুলের মধ্যে আছো। কিসের মধ্যে আছো? কি ভুলে আছো? আলী, তুমি এক নামাজের ওয়াক্ত থেকে আরেক নামাজের ওয়াক্ত পর্যন্ত মৃত্যুকে তুমি এত দূর মনে করতেছো না। নো, মৃত্যু এত দূরে নয় তো কতটুকু দূরে? রাসূল বলেন, নামাজ পড়তেছো, নামাজে বসে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারো কিনা মৃত্যুকে এতটুকু নিকটে কাছে মনে করো। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু কতটুকু কাছে চিন্তা করছেন? সেই মৃত্যু আমার আপনার হবে কিনা? সেই কাপনের কাপড় আমি আপনি পরতে হবে কিনা? সেই কবরে, মাটির ঘরে আমাকে আপনাকে যেতে হবে কিনা? কি নিয়ে যাবেন? 5 তলা বিল্ডিং তো বানাইছেন, কবর কি 5 তলা হবে? আরে দুনিয়ার গর্ত বড় করা যায়, টাকা থাকলে যার যত টাকা সে অত উপরে উঠে, 20 তলা, 30 তলা, 160 তলাও আছে দুবাইতে, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়াতে যার বিল্ডিং যত উঁচা, বুঝতে হবে তার দুনিয়াতে সম্পদ তত কি, কথা বলে না, তত সে তত শিল্পপতি, টাকাওয়ালা, কিন্তু ক্ষমতাওয়ালা। কিন্তু কবর তো আর উঁচা করা যায় না, কবর তো আর তালা বানানো যায় না। এটা গরিব মারা গেলে তার যেমন 3.5 হাত, কোটিপতি শিল্পপতি মারা গেছে তারও কয় হাত? 3.5 হাতের থেকে বেশি দিবে একটু না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, বলি আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বললে হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো। তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা যদি হয়ে যায়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমার ভালোবাসা যদি পেয়ে যাও, তাহলে তোমাদের আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ বলে আমি তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিব। হাদিসের মধ্যে রাসূল বলেন, আন ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন না
যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মাতা পিতা, তোমার সন্তান সন্ততি এবং কি তোমার মাল এবং কি তোমার জানের চাইতে রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা দিলে না ডুববে, ততক্ষণ পর্যন্ত তোমরা পুরাপুরি মুমিন না। তাহলে রসুলের ভালোবাসার নাম ঈমান। রসুলের ভালোবাসার নাম কি? জোরে বলেন, রসুলের ভালোবাসার নাম কি? ঈমান। রাসূলকে যারা ভালোবাসছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, এভাবে ভালোবাসছেন না সাহাবায়ে কেরাম। তাদের ভালোবাসা যার যেমন, যার ভালোবাসা যত বেশি, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ তত তাড়াতাড়ি। আবু বকর রাসূলের হাতে সর্বপ্রথম কালেমা পড়লেন। পুরুষের মধ্যে আবু বকর। পুরুষের মধ্যে কে? নারীদের মধ্যে? নারীদের মধ্যে কে? ইতিহাস জানেন না আপনারা? খালি দেশ স্বাধীন হয়েছে কবে, এগুলো ইতিহাস জানেন। ইসলামের ইতিহাসও জানার দরকার আছে, ঠিক কিনা? মন ভালোবাসতেন আমার মদিনার নবীকে। যে কথাটা বলতেছিলাম, পুরুষের মধ্যে প্রথম ঈমান আনলেন কে বলেন? এই ইতিহাস জানেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলার মধ্যে কে? কথা কয় না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে শাহাদাতের পেয়ালা পান করেছিল, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে শহীদ মর্যাদা পেয়েছিল, তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি তো ভাই বলি, আমার যে মা বোনেরা বলেন ইসলাম নারীর অধিকার দেয় নাই, আমি বলি মা, কে বলেছে ইসলাম নারীর অধিকার দেয়? আপনি যদি ইসলামের ইতিহাসগুলি পড়ে দেখেন, ভালো করে যদি অ্যানালাইসিস করেন, আপনি যদি জরিপ করে দেখেন, তাহলে দেখা যায় ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কালেমা পড়েছেন নারী না পুরুষ? ধরে বলেন, নারী। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কালেমা পড়েছেন নারী না পুরুষ? নাম কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিনার বয়স ছিলেন 40, রাসূলের বয়স ছিল 25। আল্লাহর নবী খাদিজাকে বিবাহ করলেন। খাদিজা যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন, রাসূল আর দ্বিতীয় বিবাহ করেন না। কেমন সম্পর্ক চিন্তা করছেন? কেমন সম্পর্ক? ইসলামের ইতিহাসে কালেমা পড়েছেন সর্বপ্রথম নারী, এবং ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শাহাদাতের পেয়ালা পান করেছেন, তাও নারী না পুরুষ। নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উপর দালালের মা। আপনারা নবীদের মা, আপনারা সাহাবীদের মা, আপনারা বড় বড় শাইখুল হাদিসের মা, আপনারা ওলিদের মা, শাহজালালের মা, আপনারা আল্লামা আহমদ শফির মা, আপনারা মরহুম নূর হোসেন কাসিমির মা, আপনারা মরহুম শাইখুল হাদিস জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির মা, আপনারা নূর হোসেন কাসিমির মা, জুবায়েদ আহমদ আনসারীর মা, খতিব উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মা। এই পৃথিবীতে এমন কেউ নাই মা সারা দুনিয়ায় আসছে, ঠিক কিনা বলেন? তাহলে কারো পেটের মধ্যে যদি তুমিও মা, শাহজালালের মা, তুমিও মা, খাজা মঈনুদ্দিন চিশতির মা, তুমিও মা, বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ আলাইহির মা, তুমিও মা, আল্লামা শাইখুল হাদিস আহমদ শফির মা, তুমিও মা, শাইখুল হাদিস জুনায়েদ বাবু নগরীর মা। ও মা, মনটাকে বুঝাও, তোমার গর্বে কেন শাইখুল হাদিস এখন আর বাইরে হয় না? তোমার গর্ব থেকে কেন উলিয়ে কামেল বাইরে হয় না? কারণ হলো তোমাদের ইতিহাস তোমাদের মানা হয় না, ঠিক কিনা?
তাহলে আমি যেটা বলতেছিলাম, আবু বকর নবীকে মানছে, দাম বাড়ছে না কমছে? আরে খাদিজা সর্বপ্রথম রসুলের হাতে ঈমান আনছে, দাম বাড়ছে না কমছে? কেমন বাড়ছে জানেন? আমার আল্লাহ নবীর মাধ্যমে খাদিজাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যাকে সালাম দেয় তার দাম বেশি না কম? জোরে বলেন। কেমন বেশি জানেন? শুনেন বলি, খাদিজার যেই দিন মৃত্যু হবে, মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে গেছে, এই পৃথিবীর পয়লা মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, খাদিজা নবীকে ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমার মনে হয় সময় বেশি বাকি নাই, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। ও সরকার, গো আল্লাহর নবী, মালাকুল মউত মনে হয় যেন আমার সন্নির্দেশে গেছে, আমার মনে হয় সময় বেশি বাকি নাই। তবে ও আল্লাহর নবী, আমি খাদিজা মারা গেলে, আমি খাদিজা কবর কি বড় ভয় পাই। ওগো নবী, আমার মরার পরে আমার কবরে রাখলে সব চলে আসবে, আমার একা একা পেলে সব চলে আসবে। তবে ওগো আল্লাহর নবী, আপনি আসবেন না, আপনি আমার একলা রাইখা কবরে, আমি খাদিজারে একলা রাইখা আপনি আসবেন না। কেন খাদিজা? ও নবী, আমি খাদিজা কবরে বড় ভয় পাই, আমার মৃত্যু হলে কবরে আপনি আমার একা রাইখা আসবেন না। ফেরেশতারা কবরে প্রশ্নের সওয়াল করতে আসবে, কোশ্চেন করতে আসবে। আমি খাদিজা ভয় পাই, আমি খাদিজা যদি কবরে ফেরেশতার প্রশ্নের জবাব দিতে আটকা পড়ে যায়, আমি খাদিজার কবরে আযাব শুরু হয়ে যাবে। ওগো মদিনার নবী, ওগো সরকার দু আলম, সব চলে আসবে, আপনি আসবেন না। আপনি আমি খাদিজার কবরে ফেরেশতার প্রশ্নের জবাব দিয়া তারপরে আপনি আসবেন। নবী চোখ দিয়ে পানি পড়ে আর বলে, খাদিজা কবরে একজনের প্রশ্নের জবাব আর একজনে দেয় না। খাদিজা একজনের প্রশ্নের জবাব আর একজনে দেয় না রে খাদিজা, এমন কোন নিয়ম নাই। আল্লাহর নবীর কথা শুনে খাদিজা কই, ও সরকার, তাহলে আপনার কাছে আমার কিছু আদবার, আপনার কাছে আমার কিছু আদবার আছে। কি খাদিজা বলো? খাদিজা কই, গো নবী, আমি খাদিজা যদি মরে যাই, ও নবী কারো হাতে গোসল দিবেন না, আপনি নবী আমার নিজের হাতে গোসল দিবেন। ওগো নবী, আপনি আমার নিজের হাতে গোসল দিবেন, দুনিয়ার কোন কাপড় দিয়ে আমার কাপড় বানাবেন না। ওগো নবী, আপনার গায়ের জামা, আপনার গায়ের জামা দিয়ে আমি খাদিজার কাপড় বানাইবেন। ও নবী, আপনি আমি খাদিজার জানাজার ইমাম হয়ে যাবেন, আপনি জানাজার ইমাম হয়ে যাবেন। ও নবী, আমি খাদিজারে আপনি নিজের হাতে কবরে নামাইবেন। ও নবী, আপনি নিজের হাতে আমি খাদিজার লাশটা কবরে নামাইবেন। খাদিজা চোখ বেয়ে পানি সারে আর মদিনার নবীর কাছে আদবার করে। মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী
খাদিজার সিহাত মুবারক রাসূল নিজের হাতে গোসল দিলেন, নিজের জামা দিয়া কাফন বানায়া দিলেন। রাসূলের 11 জন বিবির মধ্যে এমন ইতিহাস পাওয়া যায় না, রাসূলের 11 জন বিবির মধ্যে এমন ইতিহাস পাওয়া যায় না যে রাসূলের জামা দিয়া কাফন হয়েছিল শুধু একজন মাত্র বিবি খাদিজা, যে রাসূলের জামা দিয়া কাফন হয়েছিল। রাসূল খাদিজার সিয়া মুবারক খাদিজার নিজের হাতে গোসল দেন, নিজের কাবা দিয়া জামা মুবারক দিয়া খাদিজার কাফন বানায় দেয়, নিজে জানাজা পড়ায়, নিজেই খাদিজার লাশ কবরে নামায়, খাদিজার লাশ নবী নিজের হাতে কবরে নামায়। কবরে নামানোর পরে রাসূল মুখ খুলবেন, মুখ খুলে খাদিজার চেহারা মুবারক, খাদিজার চেহারাটা কিবলামুখী করে দেন। রাসূল খাদিজার চেহারাটা কিবলার দিকে দেন, কিন্তু আশ্চর্য ঘটনা ঘটে গেল, আশ্চর্য ঘটনা ঘটে গেল। রাসূল খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘুরায়া দেয়, কিন্তু খাদিজার চেহারাটা উপরের দিকে ঘুরে যায়। রাসূল কিবলামুখী করে রাসূল কিবলার দিকে ঘুরায়, কিন্তু খাদিজার লাশ আসমানের দিকে ফিরে যায়। রাসূল বারবার চেষ্টা করে চোখের পানি ছাড়ে আর বলে, আল্লাহ তুমি কি আমার খাদিজার উপরে নারাজ? কেন আমার খাদিজার চেহারাটা কিবলামুখী হয় না? হাদিসে আসছে মৃত্যুর পরে কিছু কিছু মানুষের চেহারা কিবলার দিকে ফিরায়, কিন্তু কিবলার দিকে থাকে না। মানুষের মরার পরে চেহারাটা কোন দিকে ফিরায় বলেন? কিবলার দিকে। কিন্তু কিছু কিছু মানুষের চেহারা কিবলার দিকে কি থাকে না, ঘুরে যায়। কেন? তো এখন কিবলার দিকে ফিরলি কেন? দুনিয়াতে তো ওই মুখী ছিলি না, দুনিয়ায় ছিলি ধানের শীষ নৌকা, দুনিয়ায় ছিলি গণতন্ত্র, দুনিয়ায় ছিলি নাপাক গুনাহগার অপবিত্র নেতার দিকে ছিলি। রাতের 12টায় ডাক দিলেও দৌড়াইয়া যায়, ঠিক কিনা? দুনিয়ায় ছিলি গুনাহগারের দিকে, দুনিয়ায় ছিল অমুক দিকে তুমুক দিকে, ওই মুখী সেই মুখী, সিনেমা মুখী, যাত্রাপালা মুখী, ঠিক কিনা বলো? দুনিয়ায় ওই মুখী ছিলি, কোরআন মুখী হও নাই, আলেম মুখী হও নাই, মসজিদ মুখী হও নাই, মাদ্রাসা মুখী হও নাই। আজকে কেন ওই মুখী হইলি? ফেরেশতারা চেহারা ঘুরাইয়া দেয়, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়াতেও আল্লাহমুখী হওয়া লাগবে, দুনিয়াতেও আলেমমুখী হওয়া লাগবে, দুনিয়াতেও কোরআনমুখী হওয়া লাগবে, দুনিয়াতেও হক্কানি ফিরমুখী হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কোন মুখী হবেন আপনি? মরার পরে কবরে নামায় বিসমিল্লাহ ওয়া আলা, কথা বলেন, বিসমিল্লাহ মিল্লাতে রাখছি। আর তুই 40, 50, 80, 90 বছর জিন্দেগি কাটাইছো তাগুতের পক্ষ থেকে, দুনিয়ার তোর হায়াত কাটিয়েছো নাপাক নেতার পিছনে থেকে। তুমি এখন মরার পরে দুনিয়ায় থাকতে রাসূলের আদর্শ মানো নাই, রাসূলের হুকুম মানো নাই, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো নাই। মরার পরে কয় রাসূলের মিল্লাত অনুযায়ী রাখলাম। তোর গোটা জিন্দেগি কাটাইলি মন গড়া জিন্দেগি, গুনার দিকে কাটাইলি, সিনেমার মুখী কাটাইলি, যাত্রাপালা মুখী কাটাইলি, স্টার জলসা হাটি নাইট ডে কাটাইলি, পয়লা বৈশাখে কাটাইলি, হিন্দুদের পূজায় কাটাইলি, হিন্দুদের মন্দিরে কাটাইলি, ঠিক কিনা? আছে না নাই? মুসলমানের সন্তানেরা হিন্দুদের পূজায় যায়নি, কম না বেশি? জোরে কয় না? আবার আমাদের কিছু বুদ্ধিজীবীরা মাইকে, সাংবাদিকের মাইকে দেখবেন ধর্ম যার যার, উৎসব সবার, আসেনি? এমন কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে না নাই?
আলেমদের মধ্যে যেমন কিছু আছে সত্যিকারী হক্কানি আলেম, সত্যিকারী হক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া, তারা মৌলবি নয়। ঠিক দুনিয়ার লাইনও আছে না নাই? আলেমদের লাইনে কিছু আছে ফাঁসির রশি সামনে, এরপরও বেঈমানের সাথে কি করে না আপোষ, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে হ্যান্ডকাপ, এরপরও দুনিয়ার বেঈমানের সামনে মাথা নত করে না, এমন হক্কানি আলেম আছে না না? আলেমদের মধ্যে একদল আছে, তারা কি জেনে নিবে নাকি তাদেরকে গুম করবে, না খুন করবে, না ফাঁসিতে ঝুলাবে, এই চিন্তা তারা করে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম রাসূলের আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য তারা মাঠে ময়দানে খানকায় হক্কানি কথা বলে আসতেছে, বলছে, মৃত্যু পর্যন্ত বলবে। ঠিক কিনা বলে? কিন্তু আলেমদের মধ্যে কিছু আছে আবার মিষ্টি মিষ্টি আলেম। কি আলেম? তিত করলা কি মিডা না তিতা? জোরে বলেন। আচ্ছা, তিত করলা যদিও তিতা হয়, এটার মধ্যে উপকার কম না বেশি? ডায়াবেটিস রোগের তো 1 নাম্বার খানা এলো কি এ করলা সবজিটা। আচ্ছা, এটা যদিও তিতা হয়, এটার দাম সবজির থেকে কম না বেশি? উপকার কম না বেশি? ও মুসলমান, ভালো করে বুঝেন, ছোট মানুষ হয়ে একটা কথা বলি, এই দুনিয়াতে হক্কানি আলেম যারা, তারা তিতা করে রাখছে জনগণের কাছে তাদেরকে। ঠিক কিনা বলেন? তাদেরকে নারী দিয়ে কেলেঙ্কারি দিয়া সাধারণ মানুষ থেকে তিতা করে রাখছে। ঠিক কিনা বলেন? তাদেরকে মানিব্যাগ চুরির মামলা দিয়া জনগণ থেকে ডিভাইড করে রাখছে। ঠিক কিনা বলো? হক্কানি আলেম যারা, তাদের কথা তিতা কিন্তু হক, তাদের কথা তিতা কিন্তু কি, আর যেটা মিষ্টি চিনি, এটার মধ্যে কিন্তু ক্ষতি আছে। কি আছে বলেন? ক্ষতি আছে, এটা নাই? হ্যাঁ, এটা ক্ষতি আছে। ঠিক বাংলাদেশেও কিছু আছে হক্কানি আলেম, দরকারি আলেম, কিছু আছে দরবারি আলেম। ঠিক কিনা? গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আমি গতকাল পরশুদিন মাহফিলে বলেছি, আমাদের বাংলাদেশে একজন বড় দিনের দায়ী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। ঠিক কিনা বলেন? যুবকরা তো ওনার বয়ান শুনেন, বাংলাদেশে অনেক যুবক ওনার বক্ত। ঠিক কিনা বলেন? ভালো। আপনি তো শাহরুখ খানের পক্ষ নেন নাই। ঠিক কিনা বলেন? আপনি বিভিন্ন নায়ক নায়িকের পক্ষ নেন না একজন আলেমের, যদি উনি অন্য গরওয়ানার আলেম, কিন্তু উনি তো একজন ভালো লেকচার, উনি তো একজন ভালো গবেষক, উনার দ্বারায় তো দ্বীনের কাজ হচ্ছে কিনা বলেন? জোরে বলেন, হচ্ছে না? সমস্যা কিছু তো থাকবেই। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের মধ্যে মত ভিন্নতা ছিল। ঠিক কিনা? ইখতিলাফ ছিল, কিন্তু উনি দেশে আসার পরে উনি বাংলাদেশের সব গণনার আলেমদেরকে দাওয়াত দিয়েছেন। উনি চাইছেন সবাইকে নিয়ে একটু বসবেন, পরিচিত হয়ে কিভাবে দেশটাকে একটা সুন্দর রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র হিসেবে সব আলেমদেরকে নিয়ে উনি একটু বসছেন। এর মধ্যে আমাদের সুন্নি জামাতের, কি জামাতের? সুন্নি বুঝেননি? সুন্নি বুঝেন? সুন্নি হইল মানে যে তারা সুন্নতের ধারে কাছে অনেক, মানে বিষের বোতলের উপরে কি এর লেবেল লাগাইছে? মধু, খাঁটি মধু, ভিতরে কি? ভিতরে কি? বিষ। ঠিক বাংলাদেশে যারা হক্কানি সুন্নি, তারা আহলে হক, উলামায়ে কেরাম। ঠিক কিনা বলো? যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, আসলে ভিতরে কিছু নাই, সুন্নতের খবর নাই। ঠিক কিনা বলো? সুন্নি কারা? আর তুমি নিজের নাম সুন্নি দেওয়া লাগবে না, যে রাসূলের সুন্নত মানে সে কি সুন্নি। যে ব্যক্তি রিক্সা চালায়, তার রিক্সা রিক্সা, তার নাম কি রিক্সা? আম বিক্রি করে, আম এদিকে আসো, তার নাম কি আম? কথা কয় না? তার মানে কি? তার নাম আম না, সে আমের সাথে জড়িত, এই জন্য তার কি বলে ডাকে? সে রিক্সা তার নাম না, সে রিক্সার সাথে তার সম্পর্ক, এই জন্য কি বলে ডাকে? রিক্সাওয়ালা। ঠিক যারা সুন্নতের সাথে সম্পর্ক, তাদেরকে বলে সুন্নি। তোমার 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নতি টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে নবীর সুন্নতি জামা নাই, খাও গাঞ্জা, পারো লাল সেলু, নাই মুছ কাটা, নাই নখ কাটা, নাই তোমার সুন্নত অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী চুল কাটা, তুমি নিজেকে সুন্নি দাবি করো কিভাবে? ঠিক কিনা বলে?
তো দুইজন আলেম গেছিলেন আমাদের সুন্নি লাইনে, দুই আজারে গেছেন। পরের দিন দেখি ফেসবুক শরীফ গরম করে ফেলছে। উনাদের মুরব্বী কয় এদের ইমান শেষ, কি হয়ে গেছে? ও কেন কেন? কই যে মিজানুর রহমান আজহারের লগে মুসাফা করছে, গোলাগুলি করছে, একসাথে খানা খাইছে, ইমান চলে গেছে। ইমান না বয়ান করো। তারা দুইজনে দেখছি যে আমারে দেখাইছে আমার ভাই কই ইমান করছে নতুন করে। আচ্ছা আপনারা বলেন তো, এত হালকা ইমান নিয়ে কেমনে চলে বলেন তো? ইমান কি এত হালকা? ইমান কি এত হালকা? আচ্ছা আপনি যদি বলেন ডক্টর মিজানুর রহমান আজহারি উনি আর সাথে মুসাফা করছে, মহানাকা করছে, খানা খাইছে, এর কারণে ইমান চলে যায়, তো বাংলাদেশের যে একজন আলেম যিনি স্বৈরাচারীকে জান্নাতের টিকিট দিয়েছে, আপনি তো তখন ফেসবুক ইলেকট্রনিক্স মিডিয়াতে বলেন নাই যে তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, ঠিক কি না? জান্নাতের টিকিট দিয়ে দিছি। যে মুরব্বি বলছে উনিও নাকি জড়িত আছেন, বললাম না তো উনার সাথে থাকলে ঈমান যায় না। একজন আলেমের সাথে একজন মহানাকা করবে, খানা খাবে, এতে ইমান চলে যায়। ভাইও এত হালকা ইমান নিয়ে কেমনে ঘুরেন? ইমান তো এত সস্তা না, ঠিক কিনা বলেন? ইমান এত সস্তা না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন বলি আমিন। আর জোরে বলেন আমিন। আলেমদের মধ্যে বিভিন্ন আলেমদের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব থাকবে, ঠিক কিনা বলেন? এটা স্বাভাবিক, থাকতেই পারে। আলেমদের মধ্যে ইখতিলাফ থাকতে পারবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই কথা বলা যাবে না যে উনার সাথে মুসাফা করছি, মুহানাকা করছি, খানা খাইছি, ঈমান চলে গেছে, এরকম কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন বলি আমিন। আর জোরে বলেন আমিন। মনে আছে আপনাদের কার কথা বলতেছিলাম? কার কথা? খাদিজার কথা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কোন দিকে ঘুরায় রাসূল? হ্যাঁ, কিবলামুখী, কিন্তু চেহারা কোন দিকে ঘুরে? উপরের দিকে। এখন রাসূল ভাবলেন গুনাহগারের চেহারা না কিবলার মুখ থেকে ফিরে যায়, কারণ সে জিন্দেগি কাটাইছে দুনিয়ামুখী, ঠিক কিনা বলেন? আজকে তাকে ওই মুখী করলে হবে না। এবং হাদিসে এমনও আছে গুনাহগার নাফরমান বেঈমানকে যখন কবরে রাখা হয় তার যে চেহারাটা পাল্টে দিয়ে কুকুর শিয়ালের চেহারা বানায় দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, কান্না করেন, গো আল্লাহ আপনি কি আমার খাদিজার উপরে নারাজ? আপনি কি আমার খাদিজার উপরে নারাজ? কেন বারবার আমি চেহারা কিবলার দিকে ফিরে দেই, খাদিজার চেহারা উপরের দিকে ঘুরে যায়? আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া নবীরে জানায়া দিলেন, পয়গম্বর আপনি খাদিজার চেহারা আপনার হাতে কিবলামুখী করেন, আর আল্লাহ নিজের হাতে খাদিজার চেহারাটা আরশমুখী করে দেয়। ওগো নবী, আপনি নিজের হাতে খাদিজার চেহারা কিবলার দিকে দেন, আপনি কিবলার দিকে ফিরান আর আল্লাহ আরশের দিকে ফিরান। আপনি কিবলার দিকে দেন আর আল্লাহ আরশের দিকে দেন। কেন জানেননি? এই পৃথিবীর পয়লা মুসলমান আপনার হাতে কালেমা পড়েছে খাদিজা। খাদিজা আপনার জন্য তো পাগল, অনেক উপরে। খাদিজা আপনি ধ্যান করেন, খাদিজা খানা নিয়া নাস্তা নিয়া মহিনা আপনার জন্য যেত, সব সম্পদগুলো আপনার মোহাব্বতে ইসলামের জন্য দিয়া দিল। ওগো পয়গম্বর, হে খাদিজার চেহারা কিবলামুখী হবে না, খাদিজার চেহারাটা আমি আল্লাহর দিকে থাকবে। খাদিজার চেহারাটা আমার দিকে থাকবে। ও নাঙ্গলকোটের মুসলমান,
কেমন আল্লাহমুখী ছিলেন, মরার পরে চেহারাটা কেবলামুখী হয় না, আল্লাহ নিজে আরশমুখী করে দেয়। তাহলে চিন্তা করেন আমার আপনার জীবনটাকেও মদিনাওয়ালার দিকে ফিরাইতে হবে কিনা বলেন। আল্লাহর নবী আল্লাহ বলেন, ও পয়গম্বর, খাদিজার চেহারা আমি আল্লাহর দিকে থাকবে। পয়গম্বর খাদিজার দাফন সম্পূর্ণ করলেন। পয়গম্বর বসা, পয়গম্বর কান্না করেন, খাদিজার স্মৃতি ভোলা যায় না। এবার আল্লাহ জিব্রাইল পাঠাইয়া কয়, ও পয়গম্বর আপনি বসে আছেন কেন? খাদিজা বলছি খবরে খাদিজার ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়ার জন্য সব পূরণ করেছি, একটা বাকি আছে। জিব্রাইল বলেন, ও সরকার, ও মদিনার নবী, ও আল্লাহর নবী, খাদিজার কবরে ফেরেশতার সওয়াল জবাব খাদিজা দেওয়া লাগবে না, আপনি নবীও খাদিজার পক্ষ হইয়া সওয়ালের জবাব দেওয়া লাগবে না। স্বয়ং আল্লাহ নিজেই খাদিজার কবরে, আল্লাহ নিজেই খাদিজার কবরে ফেরেশতার সওয়াল দিয়া দিছি। কেমন জিন্দেগি গড়াইছেন, কেমন রসুলকে মানছেন। এজন্য আমাদেরকে মানার মতো মানতে হবে, ঠিক কিনা বলেন। আলেম ওলামা যেখানে আমরা আছি, নবী নাই, নবী চলে গেছেন, নবীর ওয়ারিস রেখে গেছেন হক্কানি ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন। এই হক্কানি আলেম যখন যেখানে ডাক দিবে আমাদেরকে, সাহাবায়ে কেরাম আবু বকরকে রাসূল হিজরতের রাত্রে অন্ধকার রজনীতে গভীর রাত্রে আবু বকরকে ডাক দিতে দেরি, আবু বকর ডাকে সাড়া দিতে দেরি নেই। আবু বকর কেমনে সাথে সাথে গভীর রজনীতে একবার ডাক দিতে দেরি, তুমি ডাকে সাড়া দিয়ে দিলা। আবু বকর কয়, ওই যে কয়েক মাস আগে বলছেন না আমাকে আপনার হিজরতের সাথী বানাবেন, আমাকে আপনার হিজরতের সফর সঙ্গী বানাবেন, আমাকে আপনার হিজরতের সাথী বানাবেন। আল্লাহর রাসূল এর থেকে একটা রাত্রিও আমি ঘুমাই না, অপেক্ষায় থাকি, পিঠটা দরজায় লাগায় থাকি, কখন কোন রাত্রি আপনি আমি আবু বকরকে ডাক দিবেন, আর ডাকের সাথে সাথে আমি আবু বকর যাতে সাথে সাথে দরজা ওপেন করতে পারি, দরজা খুলে দিতে পারি। ও নাঙ্গলকোটের মানুষ, পুষ্করার মুসলমান, ভালো করে শুনো, সাহাবায়ে কেরাম যেমন রাসূলকে এত ভালোবাসতেন, কয়েক মাস আগে বলছেন, এরপরে বিছানায় পিঠ লাগান নাই, কখন রাসূল ডাক দিবেন। এই যুগে নবী নাই, রাসূল নাই, আছে হক্কানি উলামায়ে কেরাম, আছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, ঠিক কিনা, আছেন আল্লামা জুনাইদ আল হাবিব, আছেন বর্তমানে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আছেন আল্লামা খুরশিদ আলম কাসিবী, ঠিক কিনা বলেন, আছেন চরমনায়ের শেখ মুফতি রাজাউল করিম, মুফতি ফাইজুল করিম। এমন হক্কানি আলেমরা যখন আপনাদেরকেও নাস্তিকদের বিপক্ষে, আপনাদেরকেও যখন ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী, আলেম বিদ্বেষী, নাস্তিকতাবাদী কোন বই পুস্তক, কোন আইন, কোন সংসদে বাস্তবায়ন করতে চাইবে, আলেমরা যখন ডাক দিবে, সাথে সাথে আলেমদের সাথে ডাক মিলিয়ে আলেমদের সাথে ঐক্য হয়ে নাস্তিক বেঈমান তাগুতিকের মোকাবেলা করতে রাজি আছি তো সবাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, হক্কানি আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন বলি আমি। তবে এটা মনে রাখবেন, বাংলাদেশে যেই রাষ্ট্র চালাক জানি না, যেই ক্ষমতার মস্তদে চেয়ারে বসে জানা নাই, তবে এটা মনে রাখবেন, বাংলাদেশের কোন আলেম যাতে ফাঁসির রশিতে না ঝুলে, বাংলাদেশের কোন আলেমের হাতে যাতে হ্যান্ডকাপের বেড়ি না পড়ে, বাংলাদেশের কোন আলেমের পায়ে যাতে বেড়িবান না পড়ে, বাংলাদেশের কোন আলেম যাতে জেলখানায় আর না যায়, এটা আমাদেরকে চূড়ান্ত
শত শত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে চলি, তিনি যদি কোটি টাকার গাড়িতে চলেন, তিনি যদি সরকারি বাসভবনে যদি এসি রুমে থাকেন, তিনি যদি পুলিশ প্রোটোকল পান, তিনি যদি রাষ্ট্রীয় মর্যাদা পান, এই দেশের কোন শাইখুল হাদিস, এই দেশের কোন হক্কানি আলেম কোটি কোটি টাকা দুর্নীতির সাথে জড়িত নয়। এই দেশের কোন আলেম চাঁদাবাজির সাথে জড়িত নয়, ঠিক কিনা? এই দেশের কোন আলেম টেন্ডারবাজির সাথে জড়িত নয়, ঠিক কিনা বলেন? এই দেশের কোন আলেম দর্শনের সাথে জড়িত নয়, ঠিক কিনা বলেন? অতএব তুমি হাজার কোটি টাকা দুর্নীতি করে, জনগণের টাকা শোষণ করে, তুমি যদি রাষ্ট্রীয় মর্যাদা পাও, তুমি যদি কোটি টাকার গাড়িতে চলো, তুমি যদি ভিআইপি ভাবে তুমি চলো, তাহলে এই দেশের আলেমরা কোন দুর্নীতি অপরাধের সাথে জড়িত নাই। আলেমরা বাইশে আসে নাই, ঠিক কিনা বলেন? আলেমরা এই দেশে বেশি আসে নাই, ঠিক কিনা বলেন? সাবধান করে দিতে চাই, যেই বা যাহারা ক্ষমতার চেয়ারে বসবেন, দুঃসাহস করবেন না কোনদিন আলেমদের দিকে চোখ রাঙানিতে দূরের কথা, আঙ্গুল তুলতে সাহস করবেন না। যদি তুলেন, 16 বছরের স্বৈরা শাসক টিকতে পারে নাই, আপনিও টিকতে পারবেন না, আপনিও পারবেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আর জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ এক্ষুনি এশার আজান হবে, জামাত হবে। যে কথাগুলি বললাম, আল্লাহ আমাদেরকে নবীর মহব্বত ভালোবাসা অন্তরে ঢেলে দেন, বলি আমিন। এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।